আপনারা কি জানেন শ্রীলা প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন সবচেয়ে দয়াময় অবতার বলেছেন? শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষ্যে প্রভুপাদ মহাপ্রভুর যে স্বরূপ উন্মোচন করেছেন তা আমাদের সবার জানা দরকার। শ্রীলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে মহাপ্রভু অন্য কেউ নন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে এই কলিযুগে তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং স্বর্ণকান্তি গ্রহণ করে এসেছেন, যাতে তিনি প্রতি ভক্তের হৃদয়ে কৃষ্ণের প্রতি যে বিরহ ভাব বা বিরহ প্রেম থাকে তা আস্বাদন করতে পারেন। প্রভুপাদ তাকে পরম দয়ালু বলেছেন, কারণ অন্যান্য অবতারে ভগবান দুষ্টের দমন করেন, কিন্তু গৌরহরি কোনো অস্ত্র ছাড়াই কেবল হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের ভেতরের পাপকে বিনাশ করেন। তিনি যোগ্যতা বিচার না করেই পরম ভগবত প্রেম বিতরণ করেছেন। শাস্ত্র অনুযায়ী মহাপ্রভু হলেন ছন্ন অবতার বা আবৃত অবতার। তিনি ঈশ্বর হয়েও নিজেকে ভক্তরূপে উপস্থাপন করেছেন, যাতে আমাদের তিনি হাতে কলমে শেখাতে পারেন যে কিভাবে প্রকৃত ভক্তি করতে হয়। প্রভুপাদ বলতেন, কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হলো মহাপ্রভুর প্রদর্শিত এই ভক্তি পথ। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীর প্রতিটি নগর এবং গ্রামে তার নাম প্রচারিত হবে। শ্রীলা প্রভুপাদ এই পবিত্র আদেশ শিরোধার্য করেছিলেন এবং ইসকনের মাধ্যমে সারা বিশ্বে হরিনাম ছড়িয়ে দিয়েছেন, যা এক বিশ্বজনীন বিপ্লবে আজ পরিণত হয়েছে। প্রভুপাদের শিক্ষা অনুযায়ী মহাপ্রভুর দেয়া শিক্ষা অষ্টকম হৃদয়ে ধারণ করা এবং নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই হলো জীবনের পরম সার্থকতা। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু।